বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি। তাই তো একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আশা করি আজকের ব্লগটিও আপনারা এনজয় করবেন। দুপুরে রান্না বান্না কি করেছিলাম, সিম্পল কিছু রান্না, সেটাই আজকের ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আজকে আমি রান্না করেছিলাম কলিজা ভুনা। তো কীভাবে কলিজা ভুনা করেছি রেসিপির সাথে সাথে আজকে সারাদিনের রান্নাবান্নাও শেয়ার করছি। এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে অ্যান্ড দেন পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। যখন একটু ব্রাউন কালার চলে আসবে অ্যান্ড দেন আমি গোটা যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। এইভাবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই কলিজা ভুনা বলেন, গরুর গোশত রান্না বলেন, সব রান্নার প্রসেসিং বা রেসিপি একই রকম থাকে। দুই একটা ইনগ্রেডিয়েন্টস একটু অন্যরকম হয়, কিন্তু রান্নার টেস্ট কিন্তু এক একজনের হাতে এক এক রকম আসে। মানে প্রত্যেকটা মানুষের রান্নার ধরন এক এক রকম, টেস্ট এক এক রকম। আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, আর সবার হাতে রান্না টেস্ট করতে ভালো লাগে। যাই হোক, এখানে আমি এই যে গুঁড়া মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এতে করে না একটু ঘন একটু থিক হয়, মশলাটা খেতে ভালো লাগে বাটা মশলার মতো। যদিও বাটা মশলার টেস্টের সাথে মানে কম্পেয়ার করা হচ্ছে বোকামি, কারণ বাটা মশলার টেস্ট অন্যরকম, সেটা বুঝিয়ে বলা সম্ভব না। এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষানো হবে তত টেস্ট ভালো আসে, আমরা সবাই জানি, বলার কিছু নেই। তো আমি এখানে পাশের চুলায় হচ্ছে একটু মিক্সড ভাজি করব ভেজিটেবল, সেইগুলাই রান্না করব। এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে, রসুন কুচি দিয়ে অ্যান্ড দেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু গোটা এই শুকনো মরিচ দিব। শুকনো মরিচ না যে কোনো ভাজিতে দিলে একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে। তো এখানে একটু চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি অ্যান্ড দেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড ভেজিটেবল রান্না করব। আগে যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই সবজিটা আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজরটাকে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে সবজিটা রান্না করব সিম্পলভাবে। তো ভাজি আমার কাছে সবজি না থাকলে বাসায় মনে হয় কী যেন নাই, মানে আমার কাছে মনে হয় ভাজি বা যে কোনো ভেজিটেবল শাকসবজি শরীরের জন্য ভালো, ইভেন আমার খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি মশলাটা অলমোস্ট কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি কিন্তু 2-3 বার করে কষিয়ে নিই সব সময়। আর এখানে আমি একটু রসুন কেটে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি গরুর গোশত বা যে কোনো মাংসর ক্ষেত্রে রসুন ইউজ করি, এতে করে রসুনের যে এক্সট্রা ফ্লেভার আছে বা মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায় আমার কাছে মনে হয়। আমি রসুন সবসময়ই দিই। তো ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে অ্যান্ড দেন আবারও ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি। এপাশে গাজরটা অলমোস্ট একটু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাকি যে ভেজিটেবল আছে সেগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে অ্যান্ড দেন আবারও ঢেকে রাখবো। রান্না আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানে হাউসওয়াইফ যারা আমরা হোমমেকার আছি সবাইকে করতে হয়। আর রান্না যে একটা প্যারা, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে ভাবতে ভাবতে 1-1.5 ঘন্টা আমার অন্তত চলে যায় যে আজকে কি রান্না করব। এনিওয়েজ, কথা বলতে বলতে এইদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি কলিজাগুলোকে সেদ্ধ করে অ্যান্ড দেন কেটে রেখেছিলাম, ধুয়ে এখন হচ্ছে মশলাতে দিয়ে দিলাম। এপাশে আমার ভেজিটেবল হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, ঝালের প্রয়োজন নেই, কারণ ঝালের জন্য আমি কাঁচামরিচ এক্সট্রা নিয়ে খাই, কারণ আমার মেয়েরা ঝাল খেতে পারে না। তো এই যে আমার কলিজাগুলো একটু মানে যত বেশি একটু কষানো হবে বা অলমোস্ট সেদ্ধ করা, কিন্তু ভালোভাবে কষিয়ে অ্যান্ড দেন আমি কিছুটা আলু দেবো এখানে, কারণ আলু দিলে আমার হাজব্যান্ড পছন্দ করে। আজকে দুপুরে সিম্পলি রান্নাবান্না ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। আর বাকি আর বকবক করব না, বাকি আপনারা কষ্ট করে আমার সম্পূর্ণ ব্লগটি দেখে নেবেন, আরেকটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখনই আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।